গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো তোমাদের সাথে শেয়ার করব সারাদিন কী করছি না করছি। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আজকে, রোদ নেওয়া যাচ্ছে না। ছাদে এসেছিলাম, যেহেতু ছাদে জামা কাপড় কিছু কাচলাম, মেলার ছিল, মেলতে এসেছিলাম, তাই জন্য তোমাদের ছাদ থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম। চলো, তারপরে দেখতেই পাচ্ছ একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাঙালিদের নিয়ম চৈত্র মাসে একটু ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, তার জন্য দেখতেই পাচ্ছ আমি ঘরটা খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর আমি প্রায় ঝাড়ি, যার জন্য অতটা ধুলো বা ঝুল হয় না। তাই দেখতেই পাচ্ছ এখানে সব নামিয়ে নিয়েছি। পুতুলগুলো দেখো, সুন্দর করে পুতুলগুলোকে স্নান করে নিচ্ছি অনেক দিন পর। পুতুলগুলো একটু পরিষ্কার করছি, কারণ ধুলো পড়ে গেছে। রাস্তার পাশে বাড়ি তো প্রচুর পরিমাণে ধুলো হয়, আর এরকম পাইপ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এরকম পুতুলগুলো যদি সুন্দর চকচক করে ধোয়া হয় না, দেখতেও বেশ ভালো লাগে। তারপর দেখো দেখাচ্ছি ফাইনাল লুকটা। ঘরটা দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে ছেলে বসে একটু টিভি দেখছে। আর দেখো পুতুলগুলো সব নামিয়ে আমি এই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পর্দাগুলো সব কেচে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখন পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর একটু ক্যামেরা করছে আমার ছেলে, তাই তোমাদের সাথে একটু গল্প করছি। পর্দাগুলো না লাগালে, এখন তো গরমকাল, জানলাটা একটু খুলে রাখতে হয়, কিন্তু একটু বেলা হলে আবার বন্ধ না করলে প্রচণ্ড রোদের তাপ ঢোকে। তারপর দেখতে পাচ্ছ পুতুলগুলো এরকম রোদে রেখে দিয়েছে একটা বেড কভার দিয়ে, মাটির যে ঘরটা টিনের চাল সেখানে। তারপর দেখো স্নান করা কমপ্লিট, তোমাদের সাথে একটু গল্প করছি। আর সকাল থেকে একটু ব্যস্ততাতে আছি। আর সত্যি কথা বলতে সামনে পয়লা বৈশাখ, একটু ঘর পরিষ্কার আছে। তারপর সামনে একটা শপিং ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পয়লা বৈশাখে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের নতুন নতুন জামা কাপড় দেওয়া হয়, আমরাও পরতে হয় বছরে পয়লা বৈশাখের সময়। আর দেখো রান্না করছি, এখানে হচ্ছে চুনো মাছ, আলু টমেটো দিয়ে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আর এখানে আছে বটবটির ভর্তা। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। পরে নিম বেগুন ছিল, এখানে সেই ছোটো মাছে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাজা, আর একটা ডিমের আমলেট, আর ডিমের আমলেট করে আলু দিয়ে তরকারি। তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এখানে আছে লাউয়ের যে খোলা হয় সেটা আলু দিয়ে ভাজা। তারপর দেখো একটু বসে আছি স্নান করে খাটের উপরে। আর দেখো জানলাটা দিয়ে কতটা রোদ, এত রোদ। এই জানলাটা এবার লাগিয়ে দেবো, নাহলে রোদের একটা তাপ ঢুকছে। বন্ধুরা আকাশটা কতটা সুন্দর, হচ্ছে এখন বিকেল বাজে 5:30। আর আজকে একটু আগে বৃষ্টি হয়ে গেল, এখন দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এই বাগানটায় কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। আর এরকম হাওয়া দিলে ছাদে আসতে বেশ ভালোই লাগে, তার জন্য একটু ছাদে চলে এলাম হাওয়া অনুভব করতে। আর আকাশটা খুব সুন্দর লাগছে আজকে, দেখো ওটা দেখাচ্ছি তোমাদের সাথে। আকাশটা খুব সুন্দর। আর আজকে রামনবমী, যার জন্য এখানে প্রত্যেকটা বাড়িতে দেখো পতাকা লাগানো হয়েছে, তা আমরা লাগাইনি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি জুম করে, এইটা হচ্ছে আমাদের একদম নদীর পাড়। ওখানে একটা দেখো সাদা রঙের ঘর দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নদীর ওখানে একটা মন্দির আছে, মন্দির। দেখতে পাচ্ছ কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, একটু আগেই ভালো বৃষ্টি হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের এখান থেকে নদীটা প্রায় দেখাই যায়, মানে নদীরটা দেখা যায় না, নদীর সাইডটা চারিদিকটা পুরোটা দেখা যায়। আর আজকে আকাশটা লাগে দেখতে, এক ঝাঁক যখন পাখি এরকম উড়ে যায়, দেখতে কি ভালো লাগে। দেখেছ কিরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখো বেশি মানে দেখতে ভালো লাগছে। দেখো হাওয়াটা কত সুন্দর হাওয়া ছেড়েছে। একটু আগে ভালো বৃষ্টি হয়ে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে দেখো পুরো আমাদের নদীর ধারটা। এখানে মন্দিরগুলো একটু অল্প অল্প দেখা যাচ্ছে। আর দেখো এটা একটা ধান মাঠ, এটা চাষ করা হয় আলু, ধান। আলু উঠানো হয়ে গেছে, আলুর চাষ ছিল এইখানটাতে, আলুগুলো তুলে নেওয়া হয়েছে। এখন দেখো হাওয়াটা কত পরিমাণে দিচ্ছে, দেখো ঝড়ে হাওয়া, বুঝতেই পারছো পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানেও কত সুন্দর ডাব হয়েছে গাছটাতে।
দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে চলো, এটা হচ্ছে বিকেলবেলা, এখন বাজে বিকেল রামনবমীর 5:30। ভিডিও ক্লিপ। তো দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যেবেলা একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি, পাঁপড় ভাজা খাবো। আর দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে কিছু মিষ্টি, অবশ্যই শেয়ার করবো, মিষ্টি আর সেও ভাজা। এই হচ্ছে আজকে সন্ধ্যে টিফিন, দেখতেই পাচ্ছ। আর আমরা এগুলো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে তোমাদের কাছে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার ভিডিওটা পুরো ওয়াচ করো। টাটা, বাই বাই। এখানেই ভিডিওটা শেষ করলাম, কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।